আসলে যে চারজনকে আটক করেছে আমাদের আপনি জানালেন যে আমাদের এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা যেটা বলছে যে এখন পর্যন্ত ভেতর থেকে কাউকে বের করা হয়নি। তার মানে হচ্ছে আসলে পুলিশের পক্ষ থেকে এখনো কাউকে অ্যারেস্ট বলা যাচ্ছে না আনুষ্ঠানিকভাবে। তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানিছি যে 3 থেকে 4 জনকে আটক করা হয়েছে এবং তাদের এখনো বের করা হয়নি। তা আপনি দেখতে পাচ্ছেন পুরো ভবনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। আমরা যতদূর জেনেছি যে সকালবেলা এটাকে আসলে এখানে কেউ কেউ এলজি টাওয়ার বলছে, কেউ কেউ এনসিসি ভবনের টাওয়ার বলছে। তো যাই হোক, এই ভবনের উপরে একটি ইলেকট্রনিক্সের দোকান আছে, সেই দোকানে কিছু অজ্ঞাত লোকজন প্রবেশ করে এবং সেখানে এখানে পুলিশের ভাষ্য এবং স্থানীয়দের ভাষ্য যেটা যে তাদের সাথে তাদের বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা আসলে চিৎকার করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ আসলে প্রথমে আসে এবং এসে এই পুরো ভবনটি কর্ডন করে ফেলে এবং এই ভবন থেকে কাউকে বের হতেও দিচ্ছে না এবং ভবনটিতে কাউকে ঢুকতেও দিচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভেতরে গিয়েছেন, এখন তারা বের হলে মূলত জানা যাবে যে প্রকৃত ঘটনা কি। তবে কর্মকর্তারা যেটা বলছে যে এটি কোনো জঙ্গি হামলা নয়, এখানে কিছু অজ্ঞাত লোক ঢুকেছে, হয়তো তারা ছিনতাই করতে বা ডাকাতি করতে ঢুকেছিল, কিন্তু জঙ্গি বিষয়ে কোনো কিছু এখনো পুলিশ নিশ্চিত করেনি। এছাড়া আমরা দেখতে পেয়েছি আশেপাশের ভবনগুলোতেও কিন্তু র্যাব পুলিশের বিভিন্ন চৌকস টিম অবস্থান নিয়েছে। আমরা এই ভবনের চারপাশে যে ভবনগুলি আছে সেই ভবনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান দেখতে পাচ্ছি। এছাড়া এখানে সাজোয়া যান এবং পুলিশের ভারী অস্ত্রের যে সরঞ্জামগুলো সেগুলো নিয়ে আসা হয়েছে। তবে মূলত আসলে কিছুক্ষণ পর যখন ভেতর থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঢুকেছেন তারা যদি বের হয় তাহলে আসলে জানা যাবে যে পরিস্থিতিটা কি। এখন পর্যন্ত আসলে আমরাও অনেকটা ধোঁয়াশা, সংবাদকর্মী আমরা যারা আছি তাদের কিন্তু আসলে ভবনটি থেকে অনেকটা দূরে রাখা হয়েছে নিরাপত্তার জন্যই।